আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আমার আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর ভিডিওটি হলো গার্ডেনিং ভিডিও। আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি প্লান্ট। আমার বাসার ভেতরে এখনও পর্যন্ত যেগুলো রয়েছে। আমরা যেহেতু ইংল্যান্ডের শীত প্রধান দেশে বসবাস করি, সেজন্য আমাদেরকে অনেক আগ থেকেই চারা তুলতে হয় বাসার ভেতরে। আর এই সবগুলো চারা আমি আমার বাসার ভেতরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, বেশ হেলদি, এগুলো বেশ বড় হয়েছে। গার্ডেনে এগুলো ট্রান্সফার করার সময় হয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো আমরা বাসার ভেতরে রাখি, এরপরে এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করি। আমাদের দেশে গার্ডেনিং করার যে সুবিধা সেটা হলো নার্সারি থেকে যে কোনো ধরনের আমাদের বাংলাদেশি ভেজিটেবল বলুন অথবা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার বলুন, ইচ্ছা মতো এগুলো কিনে এনে গার্ডেনিং করা যায়। কিন্তু এখানে আমার সেই সুবিধাটা নেই। এখানে আমাদের বেশিরভাগই চারা নিচের বাসায় তুলতে হয়। এগুলো অতি যত্নে এগুলোকে বড় করতে হয়। তারপরে একটা নির্দিষ্ট সময় পার হলে, যখন গার্ডেনিং নেওয়ার টাইম হয়, ওয়েদারটা যখন সুইটেবল হয়, গার্ডেনে ট্রান্সফার করার সময় আসলে এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করে নিই। আর সেই জন্য অনেক আগ থেকে এই চারাগুলো তুলতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ধরনের মরিচের চারা। যদিও সবগুলো ব্ল্যাক চিলি, কিন্তু ব্ল্যাক চিলির মধ্যেও বিভিন্ন জাত রয়েছে। এখানে 4 ধরনের রয়েছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার গার্ডেনে প্রতি বছর হয়। আমার গার্ডেনে যে চিলিগুলো হয় সেগুলোর বীজ আমি সংরক্ষণ করে রাখি, আর সেই চিলিগুলোর বীজ থেকে এই চারাগুলো উঠেছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যেটিগুলো হয়েছে, যে চারাগুলো হয়েছে, এগুলো হলো এক ধরনের, এগুলো হলো আরও এক ধরনের, আর এগুলো হলো এক ধরনের, আর এগুলো আরেক ধরনের। মোট 4 ধরনের রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এটাকে আমি যেটা বলি যে এক্সট্রা ব্ল্যাক চিলি। এই নর্মালি আপনারা খেয়াল করবেন যে সবগুলো গাছের ডালপালাগুলো কিন্তু হয় সবুজ, আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা ডালপালাগুলো কিন্তু কালো, পাতাগুলো এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন কালো। আর এই যে চিলি যেগুলো আসে অন্যগুলোর চেয়ে এগুলা খুব বেশি কালো হয়। আর আমাদের দেশে বলা হয় নর্মালি মরিচ যেভাবে আসে গাছে যেভাবে ধরে, আর এটাতে একটু উল্টোভাবে ধরে। আমাদের দেশে বলা হয়, অনেক সময় অনেককে বলতে শুনেছি যে উল্টো মরিচ বলেন। এগুলি খুবই জাল হয়। আর আমার খুবই ফেভারিট হলো জাল চিলি। আমার খুবই জাল পছন্দ। নর্মালি আমি রান্নাবান্নাতে মিডিয়াম জাল খাই, কিন্তু আমি ছোটো মাছে আর শুটকিতে জাল বেশি পরিমাণে খাই, একটু বেশি জাল খাই। আর অন্যগুলোতে মাছ মাংসতে মিডিয়াম জাল দিই। আর রান্নাবান্না করতে সবার আগে যেটা প্রয়োজন হয় যে চিলি। প্রতি বছরে এগুলো আমার গার্ডেনে হয়। আলহামদুলিল্লাহ, গার্ডেনিং করার জন্য এইগুলো চারা আমি তুলেছি আমার গার্ডেনের বীজ থেকে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এগুলো আর আমি বাসার ভিতরে রাখবো না, এগুলো এখন গার্ডেনে নেওয়ার সময় হয়ে গিয়েছে, গার্ডেনে ট্রান্সফার করব। আমি আমার বাসার ভেতরে অনেক অনেক ধরনের চিলি প্লান্ট বীজ থেকে এগুলো চারা তুলেছি। এই ব্ল্যাক চিলি যেটা, এটা হলো 4 ধরনের। এই চারা আমি
রকেট চিলি হলো আসলে গ্রিন চিলি, যেটা আমি মরিসন থেকে কিনে আনি। সাইজ ছোটো হয় কিন্তু খুবই জাল, আর এর প্যাকেটে লেখা থাকে রকেট চিলি। সেই রকেট চিলি, এটা গ্রিন চিলি, রকেট চিলি। তারপর হলো স্কচ বনেট, লেমন ড্রপ, আর আমার একজন আত্মীয়ের দেওয়া কিছু বীজ আমি পেয়েছিলাম, সেই বীজ থেকে তুলেছি। এগুলোকে বলা হয় আমেরিকান চিলি। এগুলা আমার গার্ডেনে এবার আমি প্রথমবার লাগাচ্ছি। আমি জানি না এই চিলিগুলো দেখতে কেমন, হলে বলতে পারবো যে এগুলো দেখতে কেমন, আর এগুলার জাল কম না বেশি। আমি শুধু চিলি প্লান্ট নয়, সব ধরনের ভেজিটেবলের বীজ থেকে আমি আমার বাসার ভেতরে চারা তুলি। যেমন ডিফারেন্ট টাইপ অফ লাউ, ডিফারেন্ট টাইপ অফ শিম, ডিফারেন্ট টাইপ অফ বেগুন, ডিফারেন্ট টাইপ অফ টমেটো, তারপর চাইনিজ পটল। তো সবগুলো আমার গার্ডেনে অলরেডি লাগানো শেষ, কিন্তু ওই চিলির প্লান্টগুলো লাগানো হয় নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলো লাগানো যাচ্ছে না। আজ এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করে নিব। যারা ব্রিক লেন, ওয়াশচাপল অথবা ওয়াটনি মার্কেট থাকেন, তাদের গার্ডেনিং করতে একটা সুবিধা হলো নিজে চারা না তুলে ওগুলো কিনে আনতে পারেন। যেমন লাউয়ের চারা, তারপর শিমের চারা, তারপর নাগার, ডিফারেন্ট টাইপ অফ নাগার চারা কিনে আনতে পারেন। কিন্তু আমি যেহেতু ইংলিশ এরিয়াতে থাকি, আমার কিনে আনার কোনো সুযোগ সুবিধা নেই, কারণ এগুলো আমাদের যে দেশীয় যে ডিফারেন্ট টাইপ অফ চিলি, এগুলো কিন্তু ইংলিশ কোনো শপে, B&Q, হোম বেস অথবা বিভিন্ন গার্ডেন সেন্টারে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায় না। সেই জন্য নিজের বাসায় এগুলো তুলতে হয়। এছাড়া এই দেশীয় যে চিলি, ইংল্যান্ডে যে ধরনের চিলি হয়, সেই ধরনের চিলি প্লান্টগুলো কিন্তু আবার পাওয়া যায়, বা আমাদের দেশে যে বড় যে বেগুন, তাল বেগুন, সেটার ছাড়াও পাওয়া যায়। কিন্তু আমাদের দেশীয় যে ভেজিটেবল, এগুলো পাওয়া যায় না, যেহেতু ইংলিশ এরিয়াতে আমাদের বাঙালি মানুষ খুবই কম। সেই জন্য হয়তো এই চারাগুলো পাওয়া যায় না। কারণ যে কোনো মানুষই তো বিজনেস করে, তারা এরিয়া ভিত্তিক বিজনেস। এশিয়ান যে এরিয়া, গ্রিন স্ট্রিটে, তারপর ওয়াশচাপল, ব্রিক লেনে, এখানে সেন্সবাড়িতে কিন্তু আমি কয়েকবার দেখেছি যে পাঞ্জাবি পায়জামা পাওয়া যায় ঈদের সিজনে। কিন্তু আমাদের এখানে এটা চিন্তাও করা যায় না, কারণ বিজনেসম্যানরা এরিয়া ভিত্তিক বিজনেস করে। যে এরিয়ায় যে ধরনের মানুষ বেশি থাকে, এশিয়ান এরিয়াতে কিন্তু কোনো জায়গায় মাছও পাওয়া যায়। ইংলিশ শপে আমাদের দেশীয় মাছ পাওয়া যায়, আমাদের দেশীয় ভেজিটেবলও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসায় যে চারাগুলো হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি প্লান্ট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।